বন্ধুরা, আমি মধুমিতা আর আপনারা দেখছেন বাঁকুড়া সোসাইটি অব লিভ অ্যান্ড লেট লিভের ইউটিউব চ্যানেল, তার ভিডিও। আমাদের কন্টেন্ট যদি ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে প্লিজ আমাদের সঙ্গে থাকুন। তাহলে আসুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা সকলেই জানি যে আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, আমাদের উৎসবের দিন, আনন্দের দিন, আমাদের সাফল্যের দিন। উৎসব আনন্দ তো হচ্ছেই, হবেই, কিন্তু আজ আমাদের আত্মসমীক্ষারও দিন। আসুন আত্মসমীক্ষা বরং আমরা একটু করি। আমাদের দেশের যে স্বাধীনতা বা আজকের যে গণতন্ত্র প্রতিষ্ঠা, এসব তো এমনি এমনি হয়নি। লক্ষ প্রাণের বলিদানের বিনিময়ে আজকের এই দিন আমরা দেখতে পাচ্ছি। সরকারি ডকুমেন্টেশনে 13,500 বিপ্লবীর নাম নথিভুক্ত আছে, তো তার মধ্যেই বা আমরা কজনের নাম জানি? লজ্জাজনকভাবে বেশিরভাগের নামই জানি না। এবার আসুন যাদের নাম একটু অল্প স্বল্প অন্তত জানি, তাদের মাত্র দুজনকে নিয়ে আজকে আলোচনা করব। প্রথমজন নীরা আর্য। ইনি উত্তরপ্রদেশের একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। এনার বাবার যে ব্যবসা ছিল তার পুরোটাই ছিল মোটামুটি কলকাতায়, যার ফলে তার পুরো এডুকেশনটাই কলকাতায় হয়েছিল। তো তার বাবা ছিলেন ব্রিটিশ ভক্ত, রাজভক্ত, আর নীরা কলকাতার বিভিন্ন স্কুল কলেজে পড়াশুনো করে হয়েছিলেন দেশভক্ত, দেশগত প্রাণ। তিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বপ্রথম স্পাই। নীরা এবং সরস্বতী, এনারা দুজনে আজাদ হিন্দ ফৌজের হয়ে স্পাইং করতেন অনেক কম বয়স থেকে। তো কিছুকাল পরে নীরার যখন বিবাহযোগ্য হন, তখন তার রাজভক্ত বাবা ব্রিটিশের সিআইডি অফিসার জয়রঞ্জন দাসের সঙ্গে তার বিবাহ দেন। এবার জয়রঞ্জন দাসের ব্রিটিশ প্রভুর প্রতি ভক্তি আর নীরার দেশভক্তি, দুইয়ের কারণে, দুইয়ের মাঝখানে স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর ব্যবধান তৈরি করে। তো জয়রঞ্জন নীরার গতিবিধি ফলো করতেন। একদিন নীরাকে অনুসরণ করে তিনি পৌঁছে যান সুভাষচন্দ্র বসুর কাছে এবং জয়রঞ্জন তৎক্ষণাৎ সুভাষ বোসকে লক্ষ্য করে গুলি চালান। সুভাষচন্দ্রের অত্যন্ত বিশ্বস্ত ড্রাইভার সেই গুলি নিজের শরীরে নিয়ে নেন এবং সেখানেই তার মৃত্যু হয়। জয়রঞ্জন দ্বিতীয় গুলি করতেই যাচ্ছিলেন কি নীরা তার নিজের ড্যাগার বের করে, তার ছোরা বের করে জয়রঞ্জনের শরীরে আমূল ঢুকিয়ে দেন এবং জয়রঞ্জনের তৎক্ষণাৎ মৃত্যু হয়। কিন্তু একজন ব্রিটিশ সিআইডি অফিসারকে হত্যা করার অপরাধে নীরার যাবজ্জীবন আন্দামানে দ্বীপান্তর হয়। সেখানে নীরাকে শত প্রলোভন দেখানো হয় তার বিভিন্ন তথ্য আজাদ হিন্দের ফাঁস করার জন্য, এবং সেভাবে যখন কাজ হলো না, তখন নীরার ওপর দানবীয় অত্যাচার চালানো হয়। আক্রোশ এর বশে ব্রিটিশ কর্তৃপক্ষ নীরার রাইট ব্রেস্টের একটা নিপল উপড়ে নেন। ভাবলেও গোটা গা শিরশির করে। তো যাই হোক, ভারত স্বাধীন হবার পর নীরাও মুক্তি পান। কিন্তু কি সম্মান এই দেশভক্ত বীর কন্যাকে আমরা দিতে পেরেছি? হায়দ্রাবাদের রাস্তায় তিনি ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন আর বস্তিতে থাকতেন। বৃদ্ধ বয়সে হায়দ্রাবাদের ওসমানিয়া হাসপাতালে তিনি মারা যান, একদমই আনওয়েপ্ট, আনঅনার্ড অ্যান্ড আনসাং। কোনো তোপধ্বনি, কোনো জাতীয় সঙ্গীত, এ সমস্ত ছাড়াই তার অন্ত্যেষ্টি হয়। এবার আসি দ্বিতীয় জনের কথায়। ইনি হলেন বীণা দাস। ইনি সুভাষচন্দ্র বোসের প্রধান শিক্ষক বিখ্যাত বেণীমাধব দাসের কনিষ্ঠা কন্যা এবং বিপ্লবী কল্যাণী দাসের ছোট বোন। এই বীণা দাস নিজের কনভোকেশনের সময়ে স্ট্যানলি জ্যাকসন, তদানীন্তন বাংলার গভর্নরকে গুলি করেন। এই অপরাধে বীণা দাসের 9 বছর কারাদণ্ড হয় এবং সেখানে তার উপর চরম অত্যাচার হয়। তো পরবর্তীকালে গান্ধীজির প্রচেষ্টায়
এই 9 বছরটাকে কমিয়ে 7 বছর করা হয়। 7 বছর পর তার মুক্তি হয়। মুক্তি পাওয়ার পরে তিনি আবার বিভিন্ন রকম স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে জড়িয়ে পড়েন। পরবর্তীকালে বিভিন্ন সামাজিক কাজকর্মের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। কিন্তু বিভিন্ন জায়গায় পরবর্তীকালে তিনি বিভিন্ন ক্ষেত্রে শিক্ষক হিসেবেও কাজ করেন বিভিন্ন স্কুলে। কিন্তু তার অনেক নীচ মনস্ক সহকর্মী ছিল যারা তার এই শিক্ষকতার কাজের সমালোচনা করেছে, বিরুদ্ধতা করেছে। হ্যাঁ, নীচ মনস্ক এই শব্দটাই আমি ব্যবহার করতে চাই। হয়তো এর থেকেও খারাপ অনেক বিশেষণ দেওয়া সম্ভব, তবে সেসব কথায় আমরা আর যাচ্ছি না। তো যাই হোক, যেটা বলছিলাম যে নীরার শিক্ষকতার তারা প্রতিবাদ করেন, কারণ তার কাছে গ্র্যাজুয়েশনের কাগজটা ছিল না, ডিগ্রির কাগজটা ছিল না। নীরা গভর্নরকে গুলি করেছিলেন, সেই অপরাধে তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ইংরেজি সাম্মানিক বিভাগের গ্র্যাজুয়েশন ডিগ্রির কাগজটি দেননি। তো এই কারণে পরবর্তীকালে নীরার পেনশনও আটকে যায়, পেনশন তিনি পাননি। তার স্বামীর পেনশন অবশ্য ছিল। এখন শিক্ষার মূল উদ্দেশ্য কি, সে কথা নিয়ে বিতর্ক করাই যায়, সেটা আলাদা কথা। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে অনেক পরে তাকে গ্র্যাজুয়েশন ইংরেজি বিভাগে সাম্মানিক গ্র্যাজুয়েশনের ডিগ্রি দিয়েছিল। তো সেটা তার কনভোকেশনের 81 বছর পরে। তখন বীণা দাস আর মরদেহে নেই। এত দেরি কেন হলো? সেটাই তো আমাদের স্বভাব, আমাদের শিক্ষা দীক্ষাকে প্রকট করছে এত দেরি হওয়াটা। শিক্ষার মূল উদ্দেশ্য হলো ম্যান মেকিং, ক্যারেক্টার মেকিং অ্যান্ড অ্যাসিমিলেশন অফ আইডিয়াস। সেখানে তো বীণা দাস একজন টপার, তাহলে তাকে একটা কাগজ দিতে কার্পণ্য করে আমরা নিজেদের পরিচয়টা কোন পর্যায়ে রাখলাম? আসুন ফ্রেন্ডস, আজকের এই শুভ দিনে, এই আনন্দের দিনে আমরা, অর্থাৎ উই দ্য পিপল অব ইন্ডিয়া, আমরা প্রতিজ্ঞা করি, আমরা শপথ নিই আরও একটু সেন্সিটিভ হয়ে ওঠার, আরও একটুখানি রেসপন্সিবল হয়ে ওঠার। আমরা দেশকে আরও একটু বেশি ভালোবাসতে শিখি, আরও একটু বেশি সার্ভিস দিই। বন্দে মাতরম, জয় হিন্দ।